এখানে বলেছে যদি x টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c এবং xyz ইজ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। সুন্দর অঙ্ক, দেখলে মনে হয় কঠিন, আসলে কিন্তু তেমন কিছু না। দেখো কেমন করে করছি। মনে করি x টু দি পাওয়ার 1/a is equal to y to the power 1/b is equal to z to the power 1/c is equal to k ধরেছি। তো এখানে তিনটা সমীকরণ, তো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং x টু দি পাওয়ার 1/a is equal to k, পারি তো? আবার এটা লিখতে পারি y টু দি পাওয়ার, এই যে এখান থেকে y টু দি পাওয়ার 1/b is equal to k, এবং এটা কি লিখতে পারি z to the power 1/c is equal to k, z to the power 1/c is equal to k, তিনটা সমীকরণ। or তাহলে x to the power 1/a is equal to k হলে x এর মান কত হবে? x is equal to k to the power, x এর যে পাওয়ারটা আছে সেটা উল্টে যাবে, আছে কত 1/a, 1/a উল্টালে কত হবে? এটা উপরে চলে যাবে, তাহলে হবে k to the power a। একই রকমভাবে y টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু কে, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে? কে টু দি পাওয়ার, y এর পাওয়ারটা উল্টে যাবে, হবে কত? b, এবং z ইজ ইকুয়াল টু কত হবে? কে টু দি পাওয়ার c। তাহলে দেখো x এর মান, y এর মান এবং z এর মান কিন্তু আমরা বের করে ফেললাম। এখন আমার প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, কিন্তু দেওয়া আছে এটা xyz ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটা ব্যবহার করে আমি এই প্রমাণটা করব, ঠিক আছে? এখন কি দেওয়া আছে? এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এটা প্রদত্ত দিয়ে দিয়েছে। তখন কী করবো? এক্স ওয়াই জেডের জায়গাত এক্স ওয়াই এবং জেডের মানগুলো বসিয়ে দেবো। বসাও, এক্সের মান কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াইয়ের মান কত? যে ওয়াইয়ের মান হচ্ছে কে টু দি পাওয়ার বি, কে টু দি পাওয়ার বি ইন্টু এই যে জেডের মান কত? কে টু দি পাওয়ার সি, কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1। তারপরে কাজ কি? তারপরে কাজ হলো সূচকের নিয়মে বেস যদি সমান হয় তো গুণের বেলায় পাওয়ারগুলো কী হয়? যোগ হয়ে যায়। তার কি লিখতে পারি? বেস কে 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 মাঝখানে ইন্টু চিহ্ন, তাহলে কে টু দি পাওয়ার সবটি পাওয়ার যোগ হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আরেকটা স্টেপ আমি ভেঙে করছি যাতে বুঝতে সুবিধা হয়। কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1। এখন কথা হচ্ছে 1-এর জায়গায় কত বসাবো? এখন 1-এর জায়গায় আমরা জানি সূচকের নিয়মে শূন্য বাদে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত হবে? 1। তাহলে 1-এর জায়গায় 1 লেখার যে কথা, কে টু দি পাওয়ার 0 লেখা একই কথা, তো কে টু দি পাওয়ার 0-এর মানও কত হবে? 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে কে টু দি পাওয়ার 0 কেন লিখলাম? এটা তো এক্স টু দি পাওয়ার 0 হতে পারতো, তার মানও 1, ওয়াই টু দি পাওয়ার 0 হতে পারতো, তার মানও 1, হ্যাঁ হতে পারতো, কিন্তু তাহলে সমান চিহ্ন উভয় পাশে বেস কিন্তু সমান পেতাম না, কারণ সূচকের নিয়মে আমার বেস আমার সমান পেতে হবে, নাহলে আমি অঙ্কটা প্রসিড করতে পারবো না, ঠিক আছে? যে তাহলে 1-এর জায়গায় আমি কী লিখবো? কে টু দি পাওয়ার 0। অর তাহলে দেখো এখন সমান চিহ্ন উভয় পাশে বেস সমান, তাহলে পাওয়ারগুলো কী হবে? সমান হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে কী পেলাম? এই জিনিসটা তো আমার প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই যে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, প্রুভড। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি।